তরমুজ আমাদের সবারই কিন্তু খুব পছন্দের একটা ফল। আর এই তরমুজটা খাওয়ার পরে আমরা কিন্তু ইউজুয়ালি তরমুজের খোসাটাকে ফেলে দিয়ে থাকি। তরমুজের এই ফেলে দেওয়া খোসাটা দিয়ে যে খুব সুস্বাদু একটা পদ রান্না করা যায়, যেটা আমরা হয়তোবা অনেকেই জানি না। আজকে আমি আপনাদেরকে চিংড়ি দিয়ে তরমুজের খোসার একটা অসাধারণ পদ রান্না করে দেখাবো, যেটা ঘরে থাকা নামমাত্র ইনগ্রিডিয়েন্টস দিয়েই কিন্তু বানিয়ে ফেলা যায়। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউন। প্রথমে আমি তরমুজের খোসাগুলোকে একটু সেদ্ধ করে নেব। তার জন্য আমি একটা প্যান ওভেনে বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে একটা তরমুজের হাফটার খোসাটাকে ছাড়িয়ে এভাবে ছোট কিউব করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে প্যানের ভেতরে দিয়ে সেদ্ধ করে নেব। আপনারা যদি চটজলদি এগুলোকে সেদ্ধ করে নিতে চান, সেক্ষেত্রে প্রেসার কুকারে ইউজ করতে পারেন। এটাকে আমি এভাবে ঢেকে রাখবো যতক্ষণ না এগুলো একটু সেদ্ধ হচ্ছে। এখন আমি একটু চেক করে দেখব এগুলো সেদ্ধ হয়েছে কিনা। এগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এগুলোকে জল থেকে তুলে নেব। এবার আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আর চেষ্টা করবেন এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করার, তাতে করে কিন্তু এই তরকারির টেস্টটা খুব ভালো আসবে। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে তেলটা একটু গরম হওয়ার জন্যে। এই গরম তেলে এখন আমি 250 গ্রাম চিংড়ি ছেড়ে ফ্রাই করে নেব। এরপরে আমি এখানে অ্যাড করছি সামান্য পরিমাণ নুন ও হলুদ গুঁড়ো। এখন আমি চিংড়িগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না এগুলো পারফেক্টলি ফ্রাই হচ্ছে। তবে খেয়াল রাখতে হবে এগুলো যেন আবার ওভার ফ্রাই না হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চিংড়িগুলো রাবারের মতো হয়ে যাবে। দেখুন, চিংড়িগুলো কিন্তু ফ্রাই হয়ে গেছে। এখন আমি এগুলোকে অন্য পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি সেম তেলের ভেতরে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো জিরে ও 2টো কাঁচা লঙ্কা চেরা। এখন আমি এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না ফোড়নটা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। অলরেডি ফোড়নটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 6 কোয়া কুচানো রসুন। আবারও আমি এটাকে নাড়তে থাকবো যতক্ষণ না রসুনগুলো থেকে একটা সুন্দর স্মেল ছাড়ছে। রসুনগুলো থেকে কিন্তু একটা সুন্দর স্মেল বেরোচ্ছে। এই পর্যায়ে আমি এখানে অ্যাড করছি মিডিয়াম সাইজের 2টো কুচানো পেঁয়াজ। আবারও আমি এগুলোকে নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজগুলো একটু সফট হচ্ছে। দেখুন, পেঁয়াজগুলো কিন্তু সফট হয়ে গেছে। আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো ও 1 টিস্পুন হলুদ গুঁড়ো। এখন আমি মশলাটাকে এমনভাবে কষাবো যাতে মশলাটার কাঁচা স্মেলটা চলে যায়। আর আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন, সেই বুঝে কিন্তু এখানে লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। দেখুন, মশলাটা কিন্তু আমার কষানো কমপ্লিট। এরপরে আমি এখানে অ্যাড করছি আগে থেকে ভাপ দিয়ে রাখা সেই তরমুজের খোসা, ছোট কিউব করে কাটা একটা টমেটো ও স্বাদ মতো নুন। এখন আমি এটাকে আনুমানিক আরও 1 থেকে 2 মিনিট মতো কষিয়ে নেব। তবে আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করব না, কেননা তরমুজের খোসাটা থেকে যে জলটা ছাড়বে তাতেই কিন্তু সব কিছু ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর তাছাড়া এই তরকারিটা কিন্তু একটু গামাখা টাইপের হয়। এটা কষানোর মাঝপথে আমি সেই ফ্রাই করে রাখা চিংড়িগুলো দিয়ে বাকিটা কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার কষানো কমপ্লিট। এখন আমি এটাকে ঢেকে দেব যতক্ষণ না সব কিছু খুব ভালো করে সেদ্ধ হচ্ছে। মাঝে আমি এটাকে একটু নাড়িয়ে দেব যাতে সব কিছু ভালো করে সেদ্ধ হয়। এভাবে করে কিন্তু এটাকে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে, কেননা আমি এখানে কিন্তু কোনো জল অ্যাড করিনি, তাই এটা তলায় লেগে যাওয়ারও কিন্তু চান্স অনেক বেশি আছে। আবারও আমি এটাকে ঢেকে দিচ্ছি বাকিটা হওয়ার জন্যে। সবশেষে আমি এখানে অ্যাড করছি হাফ টিস্পুন সুগার ও 4টে কাঁচা লঙ্কা চেরা। আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক এবং কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। এখন আমি এটাকে আবারও ঢেকে দেব বাকিটা হওয়ার জন্যে।
দেখুন চিংড়ি দিয়ে তরমুজের খোসার এই অসাধারণ পদটা কিন্তু আমার রান্না হয়ে গেছে। আর তাছাড়া দেখুন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আপনারা কিন্তু এটা স্পেশালি গরম সাদা ভাতের সঙ্গে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারবেন। এখন আমি ওভেনটা অফ করে দিয়ে এটাকে পরিবেশনের জন্য সার্ভিং বলে তুলে নেব। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।